আমরা মানুষ যে বক্তব্য দিবা তার পিছনে যাও দেখা দিব ক্যামেরার বেশি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য। আমরা আজকে যেখানে আছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের জাংগাইল গ্রামে। আসলে এখানে আপনারা যারা দেখছেন এরা খুবই অসহায় এবং এখানকার যে মানুষ আছেন তারা বিটাহীন মানুষ। দীর্ঘদিন থেকে তারা নদীর পাড়ে অথবা রাস্তার পরিত্যক্ত জায়গায় তারা ঘর বানিয়ে অবস্থান করছেন এবং হঠাৎ করে এই ঘর উচ্ছেদ করার জন্য কে বা কারা এখানে আসছেন যতটুকু আমরা জেনেছি এবং তাদেরকে উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে। আমরা আজকে তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কি চায় আর কেন উচ্ছেদ করতে চান। আমরা সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদের সাথে উপস্থাপন করব। তবে এই এলাকায় বিশাল একটি এলাকা, যদিও এলাকার ঘনবসতি, এই এলাকার মানুষও কিন্তু একদম অসহায় নিঃস্ব খেটে খাওয়া মানুষ। এই বিষয়টা কিন্তু প্রথমেই বলছি আপনারা মাথায় রাখতে হবে এবং সরকারের যদি কোনো প্রজেক্ট থাকে, সরকার যদি কোনো প্রজেক্ট দিতে চান, তাদের দাবি হচ্ছে এখানে যে সরকারের যে প্রজেক্ট আছে বলে অনেকেই দাবি করছেন বা প্রজেক্টে এখানে বিটাহীন মানুষদের ঘর দিবেন। তাদের প্রশ্ন হচ্ছে যে আমাদেরও তো বিটা নেই, আমরা কোথায় যাব? এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা আজকের এই প্রতিবেদন করছি। মানব কল্যাণের জন্য, মানবকে সহযোগিতা করার জন্য আপনাদের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, যাতে সংশ্লিষ্ট দায়িত্বশীল দেখেন এবং তারা দেখে যেন এই বিষয়ে বিবেচনায় রাখেন। আমরা এখন কথা বলবো, এখানকার মুরব্বী আছেন, ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আসলে আপনাদের এখানে বর্তমানে যে সমস্যা চলছে সেই সমস্যাটা আসলে কেন বা কি কারণে? আমি আমাদের গ্রামের জাঙ্গাইল গ্রামের ঘনবসতি এলাকা, আমরা এখানে প্রায় ৬০০-৭০০ ঘর মানুষ আছে, কিন্তু এইখানেও মাঝে প্রত্যেকেই এই ভূমিহীন মানুষ। ঘর আছে, জায়গা নাই, ঘর যদি বানাইছে সরকারি জায়গার মাঝে, এই ধরনের অবস্থা বর্তমানে আছে। কারণ তারাও এখানে মাঝে একটু যদি জায়গা থাকে তাইলে ওটুকুতে তোমার ক্ষেত খামার করিয়া তার জীবিকা রক্ষা করে। এই ধরনের পরিস্থিতিতে বর্তমানে আজকে আমরা শুনলাম যে একটা প্রকল্প, সরকারি একটা প্রকল্প এখানে হয়েছে। এখন ঘনবসতি এই জায়গার উপরে আরো সরকারি প্রকল্প যদি হয়, প্রায় ৩০০ ঘর মানুষকে এখানে দেওয়া হইতো। এই ৩০০ ঘর মানুষকে যদি দেওয়া হয় তাইলে আমরা এই যে ৬০০-৭০০ ঘর মানুষের ভিতরে আমরা ওরারে লইয়া চলাফেরা করতে আমরা মহা সংকটে পড়ছি। কিন্তু আরো যদি ৩০০-৪০০ ঘর মানুষ যদি এখানে বসবাস করার উপযোগী করিয়া দেওয়া হয় তাইলে আমরা চলাফেরা করার কোনো রাস্তা থাকতো না এবং আমরা মানুষের গরু বাছুর রাখার কোনো অবস্থা থাকতো না, মানুষের চলাফেরা করার কোনো সুযোগ সুবিধা থাকতো না। এবং আমরা এই যে মানুষ যারা, এরাও গৃহহীন মানুষ, এরাই তারা কিচ্ছুই নাই, ঘর বাড়ি নাই, সরকারি একটু জায়গার মধ্যে ঘর বানাইয়া আছে, কেউ ছোটো ছোটো ঘর বানাইছে, কেউ কিছু বড় করে বানাইছে। এক পরিবারের মাঝে মানুষ ৭-৮ জন ১০ জন করিয়া আছে, বুঝলেন। কিন্তু ওনার পরিবারেও যদি একজনকে হাগদা করে দিতে হয় তাইলে ১ ডিসিমিল করিও জায়গা পাইতেছে না। আমার বক্তব্য হইল যে যদি সরকারে জায়গা দিতে হয় তাইলে আমার এলাকার মানুষকে জায়গা দেওয়া হোক, এই সরকারি জায়গা বন্দোবস্ত দেওয়া হোক, দিয়ে আমরা এই মানুষগুলোর সহযোগিতা করা হোক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার মুরব্বী মহোদয়ের সাথে এবং তিনি যে কথা বলেছেন অবশ্যই আপনারা শুনেছেন। এখানে আরও সাধারণ মানুষ রয়েছেন, এখানে রয়েছেন সাবেক মেম্বার এবং বর্তমান মেম্বার, আমরা তাদের সাথেও কথা বলবো। একটু ওদিকে ধরো, আমরা কথা বলবো এখন যিনি মেম্বার সাবেক মেম্বার মহোদয়। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে আপনাদের আজকে দেখলাম অনেক মানুষ কাজ কাম ছেড়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তাদের তো অবশ্যই প্রতিদিন কাজ করতে হয়, কিন্তু আজকে এই ঝামেলাটা কেন বা কি দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছেন? ওরা সবাই ভূমিহীন, ওরার ভূমি বলতে একদম বিটা থাকতে পারে, এরপরে অল্প কিছু জায়গা দিয়েও থাকে, শাকসবজি ফলাই ওরা জীবিকা অর্জন করে। ওদের তো আর জায়গা নাই, এই জায়গার উপরে নির্ভরশীল। এই জায়গায় যদি সরকারে কোনো প্রকল্প করিয়া থাকেন তো ওরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এখানে কতটি পরিবার আছে আপনাদের? ভূমিহীন কতটি পরিবার আছে? 2 থেকে 300 হবে। 300 হবে। এই জায়গাটা রোডসের না পানি উন্নয়ন বোর্ড? পানি উন্নয়ন বোর্ডের এরপরে ডিসির গতিয়ানে। কত বছর থেকে এখানে এই যারা ভূমিহীন অবস্থায় বসবাস করছেন? অনেক দিন স্বাধীনের পর থেকে ওরাই আছে। স্বাধীনের পর থেকে এরা আছে। বলছি যে আমাদের এই যে জাঙ্গাইল গ্রামটা প্রত্যেকেই আওয়ামী লীগ করে না, এটা তো আমরা যারা সাংবাদিকতা করি আমরাও জানি যে আওয়ামী লীগের কিন্তু একটা ঘাঁটি হচ্ছে জাঙ্গাইল গ্রাম। আমি
আকুল আবেদন করবো যে আমার এলাকার মানুষরে না দিয়া আখারও যেন আর এখানে মাঝে না দেওয়া হয়, এটা আপনাদের দাবি। দাবি। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই, যারা ভূমিহীন অবস্থায় আছেন তারা কিভাবে ভূমিহীন হলেন? তারা কি মূল থেকেই ভূমিহীন না নদী ভাঙা? আমাদের গ্রামে নদী ভাঙছে আমাদের গ্রামে 1800 ভোটার আছে। 1800 ভোটারের মধ্যে প্রায় 600 থেকে 700 ঘর আছে। 600 থেকে 700 ঘরের মধ্যে ম্যাক্সিমাম 3 থেকে 350 পরিবারের কোনো ঘর দরজা নাই। এদের নাই, এখানে ঘর আসিল বিদায় নদীয়ে বাঙ্গিয়া ঘর এগুলো বিলীন হয়ে গেছে। এখন যেগুলা সরবরাহ হইছে, এখানে কেউ বানাইছে, কেউ বানাইতে চেষ্টা করে, এখানে বছর 6 মাস পানি নিচে থাকে, অন্ততপক্ষে 7 থেকে 8 ফুট পানি থাকে এখানে। এই পানিগুলা যাওয়ার পরে এরা অপেক্ষা করছে যে এই পানি শেষ হইলে পরে আমরা বানাইমো আইয়ারি। পানি শেষ হইতে না হইতেই এসিলেন মহোদয় আইসইন, SDO আইসইন, ইউনো আইসইন, আইয়া একবার করে এখানে আমাদের মাঝে একটা ভয় আতঙ্ক হয়েছে। এই যে জাঙ্গাইল গ্রামটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম ঘাঁটি, জাঙ্গাইল গ্রামের মাটি। এটা মরহুম হুমায়ুন রশিদ হিসাবে এই উপাধি দেওয়া গেছে। এইখানে আমাদের যেগুলো আছে, আমাদের গ্রামের যারা, আমাদের জায়গা হয় না, আরও 300 ঘর নিয়ে এখানে জায়গা করবা। আমরা এই গ্রামের মানুষের নিয়ে হিমশিম খাচ্ছি আমাদের গণবসতি হিসাবে। এগুলা থেকে আমরা বাসাউকে সাধুবাদ জানাই। এই জায়গা, এই খালি জায়গাগুলা আপনার ঘর কি এই জায়গায়? সরকারি জায়গায়। এখন যে সরকার আপনাদেরকে উচ্ছেদ করতে চায়, আপনারা এটা নিয়ে কি বলার আছে আপনাদের? সরকারে যদি বলে যে উঠে যাওয়ার জন্য, যাওয়ার জায়গা নাই। প্রতিবন্ধী লোক এই এলাকা অনেক দিন ধরে থাকে। কতদিন থেকে আছেন এখানে? এখানে আছেন। আপনার বাড়িঘর নেই? নদী ভাঙ্গনে। আপনারা দেখেন যে এই যে ভূমিহীন মানুষ, এই যে একদম প্রতিবন্ধী একজন মানুষ, পরিবার পরিজন নিয়ে তিনি কিন্তু এখানে আছেন। উনাকে যদি এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা হয় বা উনাকে উচ্ছেদ করে দিতে হয়, তাহলে উনি কোথায় যাবেন? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং এটা আমার মনে হয় সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা তাদের হয়তো নজরে আসবে এই বিষয়গুলো। আমরা এখানে দেখছেন যে ঘরগুলো আছে, প্রত্যেকটি ঘর কিন্তু একদম ঝুলন্ত অবস্থায় আছে, কাঁচা ঘর। এখানে আমরা একজন মহিলার সাথে আছি, আমরা কথা বলবো। হ্যাঁ, আমার 4টা বাচ্চা লইয়া আছি, 3টা মেয়ে ভর্তি করো। আমি পয়সা করার কারণে আমার বাচ্চা কাচ্চা বিয়া দিতে, আমি অসহায়, আমার স্বামী নাই, একটু জায়গার মাঝে আমি আছি। আমি পারি না করি ঘর দরজা বানাইতে না পারি, আমি মাটি বাড়িয়া রয়েছি। এখন আমার আপনারা এখান থেকে সাহায্য সহায়তা করিয়া মানুষে আমার গোটার তুলিয়া দিছে, আর বাকি তুলতে পারি না আমি। আর আমি কাম কাজ করি, বাসা কাম করি, বাচ্চেন করে খাবাইলাম। আপনারা যদি মনে হয় আমার তুলিয়া দিতে দয়া করুক। আপনার বাড়ি আগে কোন জায়গা ছিল? আমার বাড়ি আসিল জঙ্গল ভাঙতে নিচে কিনা, নদী ভাঙ্গনের নিচে। এখন এই জায়গায় আছেন? আপনার বাচ্চা কটা? আমার 4 বাচ্চা, 3 মেয়ে আর 1 ছেলে। কোনো রোজগার নাই, আমি কাম কাজ করি, বাসা কাম কাজ করি খাই। 3 মেয়ে যুবতী। এখন কি আপনারা কইছেন ইনতে উঠিয়ে যাইবার কি লাগি? কালকে এই ওখান মাফিয়া গেছে। মাফিয়া গেছেন কোন জায়গা? ওই সামনাটা? আপনার ঘর কোনটা? ও পিছনের ঘরটা। আপনারা দেখেন যে এই সমস্ত অসহায় মানুষকে যদি এখান থেকে উচ্ছেদ করলে এরা কোথায় যাবে? তাদের যে দাবিটুকু আছে যে দয়া করেন এবং আমাদেরকে এখানে থাকতে দেন, তারা এখনও দয়া চাচ্ছেন। কারণ বিটাহীন মানুষ যখন বিটাহীন হয়ে পড়ে, পৃথিবীতে একটাই মানুষের বেশি কষ্ট, যাদের বিটা থাকে না। মানুষ খাবারের জন্য মানুষ আটকে না, কিন্তু থাকার জন্য মানুষ আটকে যায়। খাবার হয়তো একবেলা না খেলে অন্য বেলা খেতে পারে, সেটা সমস্যা হয় না। কিন্তু যদি মানুষের একটু জায়গা না থাকে শুয়ে থাকার জন্য, বাচ্চাদের নিয়ে একটু শান্তিতে থাকার জন্য, তাহলে এই মানুষের মতো অসহায় এই পৃথিবীতে মনে হয় আর নেই। তাই আমরা বলবো এখানে যারা আছেন আপনারা দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি ঘর কিন্তু কাঁচা ঘর এবং প্রত্যেকটি মানুষ কিন্তু অসহায়, খেটে খাওয়া মানুষ। এই যে তারা আজকে এখানে সবাই দাঁড়িয়ে আছেন, আপনারা দেখেন তাদের অবস্থা। তারা কিন্তু প্রতিদিন রাত পুহালেই কিন্তু তারা কাজে যান এবং কাজ থেকেই তারা যে ইনকামটা করেন সেখান থেকে তাদের রুটি রুজি হয়। আমরা আশা করব আরও যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো।
শাহকুরুম ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর। আমরা জানতে চাই যে আপনার এলাকার যে এই বিষয়টা, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? না, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে গোটা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা জননেত্রী শেখ হাসিনা এইভাবে যে আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছেন, আমরা তার পুরো সমর্থন করি। এবং আমি মনে করি এখানে আরও অনেক বক্তারা বলেছেন যে আমাদের এই সেন্টারে এখন পর্যন্ত নৌকা ছাড়া মুক্তিযুদ্ধের পরে আর কোনো প্রতীক পাশ করেনি। সুতরাং বলাই যায় যে আমাদের এই সেন্টারটি একটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। আমরা মনে করি শেখ হাসিনা সরকার যেভাবে আশ্রয়হীন মানুষের আশ্রয় দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছেন, এই কর্মসূচিকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা সমর্থন রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে এই জায়গায় যে আমরা যে জায়গায় এখন বর্তমানে আছি, অনেকে হয়তো সরকারি খাস জমিতে আছি, বাট আমাদের মাথা পিছু জায়গা এবং এলাকার যে যত শতক আমাদের রয়েছে, এটাকে যদি আমরা এভাবে একটা যুগ বিয়োগের কথা নিয়ে আসি, তাহলে দেখা যাবে আমাদের যে জেনারেশন পরের জেনারেশন, ওদের মাথা পিছু 1 ডিসিমিলও জায়গা বাগিয়ে পড়ে না। সুতরাং এই যে আশ্রয়ন প্রকল্প অথবা এই যারা অসহায় হতদরিদ্র আছে তাদেরকে যে আশ্রয় দেওয়া, ঘর নির্মাণ তৈরি করে দেওয়ার যে প্রকল্প, এটার আমরা কোনো অবস্থাতে দ্বিমত অথবা বিরোধিতা করছি না। আমাদের একটা বিনয়ের সাথে অভিযোগের জায়গা অথবা কি বলবো, আমাদের দাবি হচ্ছে সেটা যে এই প্রকল্পটা এখান থেকে সরিয়ে নিয়ে, যেখানে আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে অনেক ডিসিমিল শত শতক একর জমি খাস জমি রয়েছে এবং যেখানে কোনো চাষ হয় না, বিনা চাষে সেগুলো পরিত্যক্ত অবস্থা থাকে, এই প্রকল্পটা ওই জায়গায় নিয়ে গেলে এতে করে কি হবে, যারা আশ্রয়হীন মানুষ যারা আশ্রয় নেবে, ওদের বাচ্চারা যেমন সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠার একটা সুন্দর পরিবেশ পাবে, ঠিক একইভাবে আমাদের বাচ্চারা যেখানে এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ অবস্থায় আছে, তারাও একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার নিশ্চয়তা পাবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই সিলেট 1 আসনের আমাদের অভিভাবক পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, সরকারের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করি যে আমরা আপনাদের এই প্রকল্পের বিরোধী শক্তি নই, বরঞ্চ আমরা সহায়ক শক্তি। আমরা বিনয়ের সাথে এই হতদরিদ্র গ্রামবাসীদের একটাই দাবি, সেটা হচ্ছে যে এই প্রকল্পটি আমাদের এই অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল এখান থেকে সরিয়ে নিয়ে, যেখানে এই কান্দিকা ইউনিয়নেরই সিলেট সদরের উপজেলার কান্দিকা ইউনিয়নের শত শত একক জমি রয়েছে, পরিত্যক্ত অবস্থায় খাস জমি রয়েছে, এই প্রকল্পটা ওইখানে নিয়ে গেলে সবার জন্য সুবিধা হয় এবং আমরাও হাঁপ ছেড়ে বাঁচতে পারি। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা কোনো অবস্থাতে এটা বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার করে আমি বলতে চাই যে আমরা সরকারের এই যে প্রকল্প এসেছে, এই প্রকল্পের বিরোধী শক্তি নই। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে যারা আসবেন এখানে, ওনারা যেন সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠতে পারেন এবং আমাদের বাচ্চারা যারা এখান থেকে বড় হবে, ওরাও যেন একটা মাথা গোজার ঠাঁই হয়, এইটা যেন নিশ্চিত হয়। এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশ যারা পরিচালনা করেন, আমাদের অভিভাবক, খাস করে আমাদের সিলেট 1 আসনের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি যে এই ব্যাপারে আমাদের এই আকুল আবেদনটি উনি শুনবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখান থেকে খুবই সুন্দর সুন্দর কথা উঠে এসেছে যে এখানে এমনিতেই ঘনবসতি, এখানে যদি আরও কোনো পরিবার ঢুকানো হয়, তাহলে আমাদের সরকার যেটা চাচ্ছেন যে প্রত্যেকটি বাচ্চা যেন তার মেধা সম্পূর্ণ হয়ে সে গড়ে উঠতে পারে এবং সে যেন সুস্থ খেলাধুলা করে ভালোভাবে যেন তার মেধাকে কাজে লাগিয়ে বা মেধা শক্তি বাড়িয়ে যেন সে বড় হতে পারে, সেই বিষয়ে কিন্তু প্রফেসরের কাছ থেকে আমরা শুনেছি এবং সরকারও সেটা চায়। এখানে যদি বসতি হয় তাহলে এখানে এমনিতেই ঘনবসতি, এখানে মানুষ হাঁটার জায়গাও থাকবে না। এখানে আরেকটি বিষয় উঠে এসেছে যে এই খানদিগাঁও ইউনিয়নেও কিন্তু ডিসির খতিয়ানের পরিত্যক্ত অনেক জায়গা রয়েছে, সেটা এই সুরমা নদীর আশপাশ এলাকায় অথবা টুকরবাজার এলাকা দিয়েও কিন্তু অনেক খাস জায়গা রয়েছে। সেই জায়গাতেও কিন্তু আপনারা এই যে প্রকল্পটা নিতে পারেন। তাদের দাবি হচ্ছে যে দয়া করে এই অসহায় গরিব মানুষ, বিটাহীন মানুষকে যেন এই কষ্ট দেওয়া না হয়। দেখেন আজকেই কিন্তু তারা এখানে এই যে কাজ কাম পালিয়ে কিন্তু তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন শুধুমাত্র তাদের বিটা বাঁচানোর জন্য এবং তারা যাতে এই বিটাতে বাচ্চাদের নিয়ে পরিবার পরিজন নিয়ে থাকতে পারেন। আমরা কথা বলবো, এখানে আরেকজন পরিচিত মুখ আছেন, 6 নম্বর ইউনিয়ন টুকের বাজারের 1 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার মহোদয় আমাদের মালেক ভাই, একটু ওদিকে আসেন ভাই। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে আপনি নিশ্চয়ই তো এখানে যে আন্দোলন হচ্ছে বা এই গরিব অসহায় মানুষের পাশে আপনি
এসে অবস্থান করছেন। আসলে আপনার বক্তব্যটা কি? এই যে সরকার যেটা চাচ্ছেন বা সরকারের যে পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্পটা বা সরকারের যে বিভিন্ন প্রকল্প দ্বারা এদেরকে উচ্ছেদ করা বা এদের যে সামান্য কিছু জায়গা মাঝে মধ্যে পরিত্যক্ত রয়েছে, সেই জায়গাতে তারা কিন্তু এখন অন্য অন্য ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, দেশ ও বিদেশের ভাই, যে যেখান থেকে দেখছেন আপনারা প্রশাসনের কর্মকর্তা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জাঙ্গাইল, এটা হচ্ছে খান্দিগাঁও ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর একটি ওয়ার্ড। আজকে বুঝাইলাম গণেশ উল্টে গেছে। এই স্বাধীনের পর থেকে এই সেন্টার আজ পর্যন্ত আওয়ামী লীগের জয় থাকে, আজ পর্যন্ত কোনো দলে জিততে পারে না। আর সেই এলাকায় যদি আজকে এই সমস্ত থাকে, এদিকে যদি বলতাম সরকারের একটা ব্রিজ হইতো, ওইদিকে একটা ব্রিজ যেত, তাহলে এরা তুলিয়া দিলে একটা জইতো। এরা তো অসহায় মানুষ, অসহায় মানুষ না হইলে তো নদীর পাড়ে বসতো না। এইটা কিভাবে এটা সম্ভব? যদি না আরও যদি মানুষ থাকে, বটেশ্বরে দিয়ে অনেক এলাকায় খাস জমিন আছে, আমাদের টুকের বাজার নদীর ওপারেও খাস জমিন আছে, ওদিকে নিয়ে বসায় না কেন? মুক্তিবাজার খাস জমিন আছে, এরা বসত বাড়ি আজ 20-25 বছর ধরে বসত বাড়ি হয়ে গেছে, এরা কেমন করে তোলা যায়? তারপরে এরা তো সব অসহায় মানুষ। আমি আপনার অনুরোধ করবো উপজেলা চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব আলহাজ আশা আহমদকে আপনারা সুনিশ্চিত তারা দেখবেন। আমি আপনার অবদান করব, যারা এই ইউনিয়নের চেয়ারম্যান নিজাম সাহেব আছেন, আপনারা ওদের লিখবেন, ওরাও আপনাদের এতিম। আমি আপনার মন্ত্রী মহোদয়কে, সিলেট 1 আসনের মন্ত্রী মহোদয়কে আপনারা এই জিনিসটা নলেজে দেন। এখানে এইদিকে যে একটা ব্রিজ যেত তুলে দিত, তাইলে চেষ্টা করলো না তুলে দিত। এইদিকে তো কোনো জায়গা নাই, এদিকে তো খাস জায়গা পড়ে রয়েছে, এরা অসময় মানুষেরা যাইব কই? আর আপনারা দেখেন মানুষের গোয়ার দোয়ার দেখলে মানুষ বোঝা যায় কিভাবে মানুষ আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি অঞ্চল থেকে যদি আসে এখানে, তাহলে কেউ বলবে না যে এদেরকে উচ্ছেদ করা হোক। এবং এই যে অবশিষ্ট জায়গাগুলো রয়েছে, ছোট ছোট জায়গা, সেই জায়গাতে অন্য পরিবার বা অন্য জায়গা থেকে লোক নিয়ে ঢোকানো হোক। আপনারা জানেন যে জাঙ্গাইল গ্রাম সেটা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, এবং এই জাঙ্গাইল গ্রামে কিছুক্ষণ আগে বক্তারা বলেছেন যে এখানে যেভাবে ঘনবসতি যদি মাথা ডিসিমিল যুগবিয়োগ করা হয়, এখানে ঘনবসতি আরও বাড়ানো হয়, তাহলে এদের বেড়ে ওঠাটা আগামী প্রজন্মের জন্য, যারা নতুন তরুণ বা শিশুরা, তারা কিন্তু বেড়ে উঠতে পারবে না আসলে তাদের সঠিক মেধা নিয়ে। সে বিষয়টা কিন্তু সরকার সবসময় খেয়াল রাখছেন যে আমাদের বাচ্চাদের জন্য খোলামেলা জায়গা থাকতে হবে, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা থাকতে হবে। আমরা যদি সেটা চিন্তা না করে, প্রধানমন্ত্রীর এই বিষয়টা চিন্তা না রেখে, মাথায় না রেখে যদি আমরা এদেরকে ঘনবসতির মধ্যে ফেলে রেখি, তাহলে এই বাচ্চাদের মেধাটা নষ্ট হয়ে যাবে এবং বাচ্চারা সঠিকভাবে বেড়ে উঠবে না। আপনারা দেখেন যে এই যে ঘরগুলো, এই যে অসহায় মানুষগুলো দেখেন কিভাবে আছে। এই যে ঘরগুলোই কিন্তু পরিত্যক্ত অবস্থা আছে, এবং এই জায়গাগুলোতেও কিন্তু পানি থাকে সব সময়। আপনারা এই জায়গাটা দেখে বা এখানকার মানুষের পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন যে তারা কতটুকু অসহায় হয়ে আছে। এই যে দেখেন, এই যে আজকে আমার মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই যে আমার মা, এই যে আমাকে দেখে তিনি ডাকতেছেন, এই যখন ওটা ধরেছে সামনে। আপনি এখানে কিতার লাগি? আমি হ্যাঁ, আপনার কাছে সালাম দিলাম। সালাম আর আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাঙ্গিয়া সব গেছে আপনারা হয়ে দরখাস্ত গিয়া এটা গছি না যে অসহায় মানুষ আইয়া এই দেশে আমরা ক্ষতিকর দর বাঁধাইছি নাই ওনে আপনারা বাঙ্গিতে আইছেন, আপনারা এক কাম করুক, মানুষে আগে করলে করলে চাই মাঝিয়া আর ডাকানি বাকি বড় ধর আমরা যাচ্তাম না নিবাগি। সালাম দিলাম। আপনার ঘরে মানুষ কতজন? হ্যাঁ, আপনার ঘরে মানুষ কতজন? আপনার ফ্যামিলিতে কতজন মানুষ? পরিবার আপনার 7 জন। ফ্যামিলি 7 জন। 7 জন মানুষ লিয়ে এখন আসুন। কতদিন থেকে আসুন আপনারা? 30 বছর কতদিন আসলা? 30 বছর তাই। যাই হোক, এই যে প্রায় 90 আপনার আম্মা 90 বছরের একজন বৃদ্ধা মা, এই যে কথা বলছেন, কান্না করছেন,
বছর 95 বছর বয়সেও তিনি যে কথা বলেছেন যে আমাকে গুলি করে মারা হোক, এরপর এখান থেকে সরিয়ে নেওয়া হোক। এটা কিন্তু এই মা না, এখানে যারা আছেন সবাই কিন্তু এই দাবিটুকু রাখবে। কারণ কেউই চাইবে না যে তাদের যে বিটাহীন অবস্থায় তাদের বের করে দেওয়া হোক এবং তারা রাস্তায় বাচ্চাদের নিয়ে, এই যে দেখেন এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের অবস্থা দেখে আপনারা বুঝেন যে তারা কতটুকু সুখে আছে না দুঃখে আছে। এই পরিবারগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার মনে হয়। আশা করি এই বিষয়টা আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা আপনারা সুদৃষ্টি দেবেন। প্রয়োজনে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের দাবি আপনারা আসেন, এখানে দেখে যান, একটা ভিজিট করেন। ভিজিট করে যদি আমাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে আপনারা উচ্ছেদ করে দেবেন। তারা সরকারের যে এই প্রকল্পকে তারা সাধুবাদ জানান এবং স্বাগতম জানান। তবে সেই প্রকল্পটা হতে হবে এমনভাবে, সরকার কিন্তু নিঃসন্দেহে সেটা চায় না যে এই প্রকল্প বাস্তবায়ন করতে আবার আমি অসহায় দারিদ্র গরিব মানুষের উপর অত্যাচার করি, সেটা কিন্তু সরকার চায় না। সে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা দায়িত্বশীল আছেন। সরকার কিন্তু সেই বিষয়টা চায় না। আপনারা যদি দায়িত্বশীল যারা এখানে আসছেন আপনারাও কিন্তু সেটা ভুললে চলবে না। সরকারের সাথে আপনারা কথা বলতে হবে যে এই জায়গায় যে মানুষগুলো আছে তারাও কিন্তু অসহায়, আর এই অসহায়কে সরিয়ে অসহায়কে আশ্রয়হীন করে আরেক মানুষকে আশ্রয় দেব সেটা কিন্তু কেউ চাইবে না, সরকারও চাইবে না নিঃসন্দেহে। তাই আমরা বিশেষ করে অনুরোধ করব ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন আপনারা একটু কষ্ট করে আসেন, এই এলাকাটা ভিজিট করে যান, এই এলাকার মানুষের কথা শুনেন, এই এলাকার মানুষ খেয়ে বেঁচে কিভাবে আছে সে বিষয়ে আপনারা একটু অবগত থাকুন। আপনার ঘর কোনটা? সামনে। আচ্ছা, আপনার দাবি কিতা এখন? দাবি আমরা করি ভাই, অসহায় পরিস্থিতির মাঝে আমরা গভীর জায়গা করি কষ্ট করি মাথা করি, আমরা কষ্ট করে গর্বাদি বইছি। অন্য মানুষের ঢুকাইয়া দিতা কইরা আমরা জীবন মানে দাবি একটাও। আপনারা কত বছর তাই থাকুনি কেন? কত বছর তাই থাকুনি কেন? 30-35 বছর থাকি। এখন যাওয়ার জায়গা নাই? আপনারা ফ্যামিলির মানুষ কয়জন? 15 জন। চাষি আপনার ঘর কোনটা? অপরাধ কোন দিন থাকি তারা ঘর তুলবার লাগি? 15 দিন থাকি। এখন থাকি এটা ফলামার এখন আপনারা কিন্তু এখন থাকি আসলে টেনশনও আসুন যে ইনতাই তুলিয়া দিলে যাইতা কই জায়গা নাই, গাঙ্গে ভাঙ্গা নিছে। এখানে কিতা বেশিরভাগ গরু গাঙ্গে ভাঙ্গা নিছে নি সারা এখানে নদী ছিল, কোন এক সময় এখানে নদী ছিল। যাই হোক, আমরা এখানে একটু শেয়ার করতে চাই। আপনারা দেখেন প্রত্যেকটি মানুষই কিন্তু তার জন্মগতভাবে বা জন্মসূত্রে তারা বিটা ছিল, গড় ছিল, বাড়ি ছিল, কিন্তু সেই রাক্ষসী সুরমা নদী কিন্তু তাদেরকে আজকে নিঃস্ব করেছে। সুরমা নদীর ভাঙ্গনে কিন্তু যুগে যুগেই কিন্তু ভাঙ্গন রয়েছে, এখনো ভাঙছে। সেটাও কিন্তু সরকারের দেখার দায়িত্ব ছিল এদেরকে রক্ষা করা, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সরকার রক্ষা না করার কারণে কিন্তু তারা আজকে এই বিটাহীন অবস্থায় সরকারি কাজ জায়গায় তারা ঘর বেঁধে প্রায় 30-35 বছর যাবৎ, 50 বছর যাবৎ, কেউ কেউ আছে 65 বছর যাবৎ এখানে মুরব্বিয়ান বলেছেন যে এই কাজ জায়গায় বসবাস করছেন। কিন্তু তাদেরকে তো আপনি তুলে কিভাবে দেবেন? তাদের তো পেটে খাওয়ার জন্য তারা বিটা মাটিহীন অবস্থায় তারা এইখানে ফ্রি জায়গা আছে, খালি জায়গা আছে, এটা দখল করে নেব আর আমার বিটা বিক্রি করে দেয়, এরকম কোনো মানুষ নেই। তারা কিন্তু নিরুপায় একদম অসহায় হয়ে কিন্তু এই জায়গায় আসছেন। তাদের বাড়িঘর এই দাবি তো আপনাদের সকলেরই। এই যে আপনারা দেখেন যে এই মারা কিভাবে কান্না করছে, এখানে প্রত্যেকটি মাই কিন্তু কান্না করছে। দেখেন এই যে এরা কোথায় যাবে, কই যাবে? এই যে ঘর ছাড়া এরা রোহিঙ্গারা থাকতে পারে, আমরা কোথায় যাবো? রোহিঙ্গা যে দেশে রোহিঙ্গারা বসবাস করতে পারে, এই দেশের নাগরিক হয়ে আমরা যদি বসবাস করতে পারি না, আমরা কোথায় যাবো? আমরা এমন অসহায়, আমরা গৃহহীন, আমরা ভূমিহীন, আমরা সব কিছু, আমরা এটা গড়ে তুলতে পারি নাই স্যার। আপনাদের কাছে আমাদের আমরা যে জায়গা খালি আছে এটা গড়ে তুলতে পারি নাই, এই জায়গা আপনারা কিভাবে নেবেন আর আমাদেরকে কোন জায়গায় স্থান দিবেন? আমরা কোথায় গিয়ে বসবাস করব? দয়া করে আমি
মন্ত্রী মহোদয়ের কাছে ভিক্ষা চাইতেছি আমার এলাকার জন্য, আমার জন্য, আমার মাদের জন্য, আমার বোনদের জন্য। আমি প্রধানমন্ত্রীর কাছেও ভিক্ষা চাইতেছি যে আমাদেরকে আর অসহায় করবেন না, আমাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে থাকার জন্য এটা সুব্যবস্থা করে দেন। এইটাই আমার বক্তব্য। এটা আমি দেশের সবার কাছে বলবো, সবাই যেন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটাকে সুশৃঙ্খলাভাবে করে দেন। হুমায়ুন রশিদ যে সময় থাকতেন, হুমায়ুন রশিদ যে সময় থাকতেন, সবকের জলে বাসিছি আমার ওই লিখ নিয়ে ওরকম আমরা বয়া হচ্ছে, ওরকম আমরা খানাও নাই, ঘুম নাই, কোনো কিচ্ছু সব ছাড়া আমরা অসহায়। হুমায়ুন থাকতে তাই বলেছিলেন, আগে বলছিলেন হুমায়ুন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমরা পাশে। কখন শেষকালে তাই বলে গেছো, আমি বলবো দাঙ্গালবাসী গেছিল হুমায়ুন রশিদ পিছে। আপনাদের দাবি আগে চলেন হুমায়ুন রশিদ, আমরা বলছি আগে চলে হুমায়ুন রশিদ বাসে আমরা জাঙ্গাইলবাসী চলবো। কিন্তু এই জাঙ্গাইলের জন্ম, এই আওয়ামী লীগের জন্ম হয়েছে জাঙ্গাইল, কিন্তু কোনো জীবনে কোনোদিন আওয়ামী লীগ ফেল মারছে না। এখন আমরা চক্কর জেল মুখবাসী হাজার হুমায়ুন রশিদ সাহেব পরে বলছেন জাঙ্গাইলবাসী এগিয়ে চলো, আমি আছি তোরার পাশে। ঠিক আছে। যাই হোক, আপনারা দেখছেন যে এই যে মানুষের কান্না, বয়স্ক মানুষের কান্না, এই যে দেখেন চোখের পানিতে তারা বাঁচতেছেন, কিন্তু বিটাহীন মানুষ হিসেবে তারা কোথায় যাবে, কই যাবে? আসলে এই কান্নাটি কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু সহ্য করেন না। অসহায় মানুষের পাশে তিনি থাকেন। আমার মনে হয় আপনারা যারা এখানে প্রকল্প করার চিন্তা করছেন, আপনারা এটা মাননীয় মন্ত্রী মহোদয় যিনি আছেন তাদের সাথে আপনারা ডিসকাস করেন, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে এই জায়গায় আপনারা আসেন। আপনারা হ্যাঁ, আরে একটা কথা শুনেন, এই যে এখানে গভীর ছিল, আমরা বর্ষাকালে মাছ শিকার করি আর হেমন্ত মাসে আমরা মাটি বই, কিছু জোগাড় আর এই আমরা ধন্যবাদ ধন্যবাদ। আপনারা দেখেন যে এই যে রাস্তা বা এই ঘর বাড়িগুলো আপনারা একদম শর্টে ঘনবসতি এলাকা। আমরা এই যে জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব জায়গার রাস্তাটা ভাঙা, সব জায়গার রাস্তা ভাঙা, কিন্তু আমরা রাস্তাটার দিকে দেখেন, আমরা রাস্তার আইন শৃঙ্খলা বিঘ্নতি ঘটবো এই এলাকা সম্পূর্ণ। আমরা এখানে যতটুকু দেখছি যে এই এলাকার মানুষ যখন তাদের ঘরের উপরে এই যে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে দেখেন তারা অংশগ্রহণ করছেন আজকের এই আন্দোলনে। আমরা আশা করব এখানে আমার মনে হয় যে এই বিষয় নিয়ে কিন্তু অনেক ঝামেলা হবে বা অনেকেই অনেকভাবে প্রতিবাদ করবে, এবং যাদের বিটা নেই তাদের বিটাহীন করতে হলে তো তারা এই যে একদম সহজে ছেড়ে দিবেন এটা হয়তো হবে না। এই বিষয়টা মাথায় রাখার প্রয়োজন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখেন এখানে কত মানুষ রয়েছে। আজকে তো অনেকেই কাজে যান নাই আপনারা, এই যে দেখেন এরা কিন্তু আজকে কাজে যান নাই, প্রায় 15 দিন যাবত কিন্তু তারা এই অবস্থায় আছে। তারা 15 দিন থেকেই কিন্তু তারা তাদের খাওয়া দাওয়া নেই, বিটাহীন অবস্থায়। তাদেরকে উচ্ছেদ করার অভিযান বলা হয়েছে, এখান থেকে সরে যেতে হবে। তাদের এই যে চিন্তা বা এই টেনশনে কিন্তু তারা এখন হ্যাঁ, আমরা আপনাদেরকে শর্টে দেখানোর চেষ্টা করছি। আমার মনে হয় আপনারা যারা দায়িত্বশীল আছেন ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। এই যে খালি জায়গাগুলো, এই যে একটা গড় পিছনে, এই গড়ের সামনে আর একটা করতে হবে, এটা কিরকম? এই যে আসলে এটা যেহেতু বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় বা সিলেট সদরেরও বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে, আরো ডিসির খতিয়ানের অনেক জায়গা আছে। সেই জায়গাগুলো কিন্তু থাকা অবস্থায় কিন্তু এখানে যে ছোট ছোট কিছু জায়গা রয়েছে ফাঁকা জায়গা, সেই জায়গায় কিন্তু তারা এখন চাচ্ছেন যে ঘর তৈরি করবেন।
এটা আসলে তাদের দাবি হচ্ছে যে আমাদের যে গণবসতি, আমাদের বাচ্চারা হাঁটার জায়গা নেই, খেলাধুলার জায়গা নেই, বাচ্চারা যে বের হয়ে একটু খেলাধুলা করবে সেই জায়গাটা পর্যন্ত নেই। কিন্তু এই পরিত্যক্ত জায়গায় যদি আবার অন্য কোনো লোক ঢুকায়, এমনিতেই দেখেন আপনারা এখানকার জনসংখ্যা বেশি, এই এলাকায় ঘনবসতি, এই ঘনবসতির মধ্যে যদি অন্য মানুষ এসে ঢুকে তাহলে আরও ঘনবসতি হয়ে যাবে। তাদের দাবি যে আপনারা সরকারের তো অনেক জায়গা রয়েছে, ডিসির খতিয়ানের অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা ঘর বানিয়ে দিতে পারেন, অন্য জায়গায় এই প্রকল্পটা নিয়ে যান, সেই দাবি তারা কিন্তু রাখছেন, সেই দাবি তারা রাখছেন। খারাপ প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে জানতে চাই, সবাই একসাথে একটু জানতে চাই যে আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের যেন এই জায়গা থেকে উচ্ছেদ করে না হয়। আমরা অসহায়, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। বিশেষ করে আমরা বেশি অংশ মানুষ নদী ভাঙনের শিকার, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এই দেশের মাটিতে আমাদের, এই দেশের জন্ম, আমাদের এই দেশের নাগরিক হয়ে যে আমরা এখানে বসবাস, সরকারি জায়গাতে বসবাস করতে পারি না, অথচ মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসে এই সরকারের আশ্রয়, এই সরকারের সহযোগিতায় বাস করতে পারতেছে এবং কি সরকারের সহযোগিতায় বাস করতেছেও। তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে এই দেশে কেন আমরা সরকারের জায়গায় বসবাস করতে পারবো না? সরকারের যদি কোনো প্রজেক্টের খেয়াল থাকে, এই 8 নং ওয়ার্ড কান্দিগা ইউনিয়নে প্রচুর জায়গা আছে, বিভিন্ন জায়গায় সরকার ওই জায়গায় অন্য কিছু করার চিন্তা ভাবনা করুক, আমাদেরকে সুষ্ঠু শান্তিতে এই জায়গায় বসবাস করার জন্য ব্যবস্থা করে দেন, আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে থাকতে পারি। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার গরিব অসহায় দারিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের সাথে। আপনারা দেখেছেন যে এই যে গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, আপনারা দেখলেন এখানে একদম বাস্তব চিত্রগুলো আমরা তুলে ধরেছি। দেখেছেন যে অনেক মারা কিন্তু কান্না করছে, অনেক বাচ্চারা কান্না করছে, অনেক বয়স্ক বাবারা কান্না করছে, কারণ যাদের মাথা আছে তাদের ব্যথা আছে। যারা বুঝতেছেন তারা হয়তো চিন্তা করছেন যে আমার এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব, কই যাব। কিন্তু যদি এই বাচ্চারাও বুঝতো যে তারা কিছুদিন পরে বিটাহীন অবস্থায় পড়ে যেতে পারে বা তাদের বিটা থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে আজকে তারাও কিন্তু এখানে কান্না করতো। তাই আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। ঐতিহ্যবাহী এই জাঙ্গাইল গ্রাম, যেখান থেকে আওয়ামী লীগ প্রতি বছর নির্বাচনে বিজয়ী হয়, সেই গ্রামটি আপনারা নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এসে একটি ভিজিট টিম করে এখানে ভিজিট করে যান। যদি এখানে মনে হয় আপনাদের বিবেকের ধরে আপনারা যদি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান সেই চাওয়ার ভিতরে রয়েছে, তাহলে এখানে ছোট ছোট পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনারা নিয়ে যান। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী সেটা না চান, মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই বলেন যে যাতে আমার দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা জন্ম নিবে তারা যেন খেলাধুলা করতে পারে, তারা যেন উচ্চশিক্ষায় লাভ করতে পারে, তাদের এই বাচ্চাদের যদি মেধা সম্পূর্ণ হতে হয় তাহলে কিছু কিছু ফাঁকা জায়গার প্রয়োজন আছে। সেই তুলনায় এই এলাকায় বা জাঙ্গাইল গ্রামে সেরকম কোনো জায়গা এখন পর্যন্ত নেই। আর যেগুলো আছে ছোট ছোট টুকরো জায়গা, সেই জায়গাগুলো যদি নিয়ে যাওয়া বাড়বে, প্লাস এই বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকবে না। আপনারা দেখেন এই যে ছোট বাচ্চাদের দেখা একটু, এই যে দেখেন কত বাচ্চারা, এই বাচ্চাগুলো কোথায় থাকবে? তাই আমি বলবো আজকের যে প্রতিবেদনটি আমরা করেছি, আমরা যে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যে এই এলাকার বিষয়গুলো আমরা নেক্সটে আরো সুন্দর করে উপস্থাপন করব। আজকে যে প্রতিবেদনটি দিয়েছি এই প্রতিবেদন থেকে বিশ্বাস করি যে আপনাদের আচ্ছা, এখানে আমার এক ভাই দীর্ঘ সময় থেকে ওনার কষ্টটা বলতে চান। আমরা জানি যে আমাদের কথা আছে, হইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক। তাইলে উনি অনেক কষ্টে আছেন, ওনার কষ্টটা আমরা একটু শোনার চেষ্টা করি। আমি বলতে চাই, সিলেটের ম্যাগাজিন এবং বিভিন্ন টিভি চ্যানেলে যারা আছেন তার কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আমরা প্রায় 81 ইংরেজিতে আমাদের বাড়ি ভেঙে গেছে, কিন্তু আমরা পরিবারটা নিয়ে অন্যান্য বাড়িতে বসবাস করছি। প্রায় এর পরবর্তীতে 83 ইংরেজিতে সরকারি রাস্তায় আমরা ঘর বেঁধে দীর্ঘদিন চলে আসছি।
এর বাদে ওই যে খাস জায়গাটা আছে ওই খাস জায়গাটা কিন্তু আমরা ভূমিহীন যারা আছে সব ঐক্যবদ্ধ হয়ে এখানে আছি। তো সরকার মহোদয় এবং আমাদের প্রবীণ যারা আছেন তার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা ভূমিহীন দরিদ্র মানুষ, আমরা ভাত চাই না, আমরা কাপড় চাই না, আমরা শুধুমাত্র এই সুখে একটু জায়গা চাই। যেমন একটা পাখি সারাদিন ঘুরিয়ে বেড়ায়, তার একটা রাত্রির বেলায় কিন্তু একটু সময় বাসায় যাপন করতে চাই, কিন্তু আমরা তো পাখি নয়, আমরা মানুষ। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই আবেদন চাই না আমাকে ভাত দাও, কাপড় দেও, সোনার থাল দেখ, আমাদের কাছে স্প্রিংয়ের বেড তারাই কদ্দির বিছনা দেখ, তাও চাই না, শুধু আমরা একটু আশ্রয় কেন্দ্র চাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আমার বর্তমান প্রায় 50 থেকে 55 বছর বয়স হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমি চির বিশ্বাস, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এইটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দল নির্বাচনে নির্বাচিত হয় না। আন্তরিকভাবে বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানিয়ে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দাবি নাই। আজ শেষ পর্যায়ে এখন আমাদের দাবি এই দাবিটাই চাচ্ছি যে কিছু ব্যক্তিরা চালচলন করে এই প্রতারণা করে আমরা এইখান থেকে উচ্ছেদ করার প্রতারণা চলছে। এইখানে বসতি করার পরে 3টা মামলা গেছি। হয়তো আমার দিলের বিশ্বাস এখন হয়তো আমরা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার আশাবাদ হয়ে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা বাঁচতে জানি না, আমরা মরতে জানি। এখন অন্য এই পায়তারা চলছে যে এইখানে অন্যান্য মানুষ আনিয়া ঢুকাইবে, কিন্তু যার বিদায় আমরা মরার একটা পন্থী এইখানে আমরা নলেজও আইছে, কিন্তু আমরা বাঁচতে জানি না, আমরা মরতে জানি। যদিও কোনো দালালের বিনিময়ে কোনো আউট ফ্যামিলির মানুষ এইখানে যদিও বসতি করে, কিন্তু কোন খারাপই বাড়বে এইটা আমরা চাই না। আমরা সুখে থাকতে চাই, আমরা কোনো কিছু চাই না। দাবি একটাই ঘুরে ফিরে এক কথাই যে এখানে আমরা থাকতে চাই, বিটাহীন অবস্থায় আমরা এখানে আছি, সরকারি জায়গায় আছি। তবে সেই জায়গাটুকু তারা কেন এসেছেন তিনি বলেছেন, সবাই বলেছেন যে নদী ভাঙনের কারণে কিন্তু তারা এই অসহায় মানুষগুলো কিন্তু এই সরকারি জায়গায় আছে। এটাও কিন্তু সরকারের একটা দায়িত্ব যে নদী ভেঙে যারা অসহায় হচ্ছে, সরকার কিন্তু প্রতিটা মুহূর্তে তাদের খবর নিচ্ছেন এবং তাদেরকে কোন জায়গায় নেওয়া যায়, বিটাহীন মানুষকে কিভাবে দেওয়া যায়। তাহলে এরা যখন বিটাহীন অবস্থায় আছে তাদের জায়গায় তারা যদি থেকে থাকে তাহলে তো এখানে কোনো ঝামেলা হয় না। এখানে একটু আগে বলেছেন তিনি যে আমাদের বোধহয় কেন্দ্রীয় কারাগারে যাবার সময় এসে গেছে, তার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম যে তারা হয়তোবা এখানে মরবেন না এখানে থাকবেন, অন্য মানুষ বা তাদেরকে উচ্ছেদ এখান থেকে করতে পারবেন না। সেই ঘোষণাটা আমরা আশা করবো এই অসহায় মানুষ কোনোভাবে কাজ কাম করে বাচ্চাদের নিয়ে বেঁচে আছে, তাদেরকে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন। সেই দাবি রেখে আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, আপনি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আমরা ওই নদীটা তুললে ভালো হবে, এর জন্য নদীটা নদী সারি দেখবো একবার ও বাংলা